শাল্লাপুর ভিতর কিসের কমতি ছিল, তাও যে তাকে ছেড়ে চলে গেল। সবকিছু বদনজর বলে চালিয়ে দিবেন। 2 দিনের দুনিয়ায় 4 দিনই মানুষের আবেগ দেখা লাগে। আসলে ইনার কথা সত্য, পুরুষের চরিত্র ঠিক না থাকলে নারী হাজার গুণেও আটকায় না। কিন্তু কথা হইতেছে দোষ করলো একজন পুরুষ, কিন্তু পুরো পুরুষ জাতিকে কেন উনি ছোট করলো? উনি লাইভে আসা কান্নাকাটি করে যে বিচার দিল, উনারে কি আমরা ধরে বিয়া দিছিলাম যে এখন আমাদেরকে বিচার করতে হইব? আর এই পুরো বিষয়টা দিয়ে একটা জিনিসই বুঝলাম, যে সব কয়টা কাপল ব্লগারই এক গোয়ালের গরু। ঠিক বলেছো। এই পর্যন্ত সিঙ্গেল কোনো ছেলেই পেলাম না, আর সিঙ্গেল ছেলে পাচ্ছি না বিধায় আমি এখন প্রেম করছি না। যখন মনে হবে যে আমি কোনো সিঙ্গেল ছেলে পেয়েছি তখনই আমি প্রেম করব, তার আগ পর্যন্ত আমি সিঙ্গেলই থেকে যাব। আরে আপু, তুমি মনে হয় ভুলে গেছো যে পোলা পাইনা এখন খাওয়া জিনিস খায় না। ওয়েট, সিঙ্গেল পোলা পাইতেছে না দেখে উনি নাকি এখনো সিঙ্গেল। কিন্তু উনার বডির অবস্থা এমন কেমনে হইলো? কিরে সিদ্দিক, তুই করছস? কি তুই করস নাই? তাইলে করলো কে? নাকি নিজেরটা নিজেই করছে? So what's up my brother, this is Naim and welcome to my new roasting video. আজকে আমি এমন কিছু টিকটকারদের রোস্ট করব যারা অনেকেই নাকি এখনো সিঙ্গেল, আমি এখন প্রেম করছি না। আবার অনেকে অসুস্থ থেকে বলে মরে নাই আছে। আরে ভাই, তোমরা সিঙ্গেল আছো মানলাম, মরো নাই সেটাও মানলাম, কিন্তু এইভাবে সবাইকে বলার কি দরকার? আর এদের এইসব কর্মকাণ্ড দেখে মাথা হয়ে গেছে চড়া। ব্রাদার, মালটা কিন্তু আমি করা, তাই রোস্টের মাধ্যমে এদের পিছনে দিব লারা। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। পর্দা করতে বলা ছেলেটাও রাতের আধারে কাপড় ছাড়া ফটো। আরে আপু, ছেলেরা যে রাতের আধারে ফটো চায় সেটা তুমি বুঝলা কি করে? তার মানে এই বিষয়ে তোমারও অভিজ্ঞতা আছে, তাই না? অনলাইনে এসে বড় বড় লেকচার মারো কে? শুধু কি ছেলেদেরই দোষ? তোমরা দেখাও কে? সরি, না দেখালে তো আবার তোমাদের ভালো লাগে না। অনলাইনে ভাতার ব্যবসা করতেছো করো, ছেলেদের দোষ খোঁজা লাগবে না। অন্যের পিছনে আঙ্গুল না দিয়ে নিজের পিছনেই দাও। ঠিক বলেছো। অসভ্য। আসসালামু আলাইকুম, মরিনাই আছে। আরে অপু ভাই, তুমি মরনায় আছো ঠিক আছে মানলাম, কিন্তু কয়েকদিন আগে যখন অসুস্থ ছিলা তখন সবার কাছে দোয়া এবং মাপ চাইলা, আর এখন একটু সুস্থ না হইতে গাইডারে নিয়ে মাঠে নামে পড়ছো, আবার বলতাছো মরিনাই। মরিনাই আছে। আরে ভাই, মরনাই ঠিক আছে, কিন্তু মরতে কতক্ষণ? সুস্থ হইছো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা। তা না করে অস্ট্রেলিয়ান গাবিডারে নিয়ে মাঠে নামে পড়লা। 2 টাকার গাবি নিয়ে এত বড় বড় হেরাম দেখানোর কিছু নাই। এরকম গাবি আমাদের এখানে 100 টাকায় পাওয়া যায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, বউরে সালামি দিবি ভালো কথা, কিন্তু এভাবে টাকা ছিটানোর কি দরকার? দেখ ভাই, ছোটবেলায় মুরব্বীদের মুখে শুনতাম যাত্রাপালায় মেয়েদের উপর নাকি টাকা ছিটানো হতো, বাট বিশ্বাস করতাম না, কিন্তু আজ নিজের চোখেই দেখলাম। বউয়ের দেহ দেখায় টাকা ইনকাম করো তো, তাই টাকার মূল্য বোঝো না। কি ঠিক বলছি তো? মানে কি বলবো, যাই হোক। এদের নিয়ে কি আর বলবো, মানুষ এখন নামাজ নিয়েও ফাজলামো করে। এখন আপনারা হয়তো বলতে পারেন অন্যজন তো ভিডিওটা করতে পারে। আরে ভাই, অন্যজন কি জানতো যে এই নামাজে ভুল করবে? মানলাম নামাজে ভুল করলো, কিন্তু ভিডিওটা কেন করলো সেটা আমারে একটু বলেন। আসলে এদের এইসব কাজ দেখে আমি একটা কথাই বলবো, আল্লাহ আপনি এই সমস্ত মানুষদের হেদায়েত দান করুন, আর না হয় এদের উঠায় নেন, আমিন। খানকির পোলা। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক নীল বানিল। আরে ভাই, এই ভিডিওটা দেখে তোমাকে কিছু বলতে চাই। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদের মানুষ হিসেবে দুনিয়াতে পাঠাইছে, কিন্তু আমরা মানুষ হইলাম আর কই? আমরা তো পশু থেকেও নিকৃষ্ট। না হলে এর মতো কেউ সামান্য কিছু লাইক ভিউয়ের জন্য নামাজ নিয়ে ফাজলামো করতে পারে? এই সমস্ত কিছু পোলাপানের জন্য বিশ্ব মুসলিম জাতির বদনাম হয়। হে আল্লাহ, সবাইকে হেদায়েত দান করেন, আমিন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। গাইস, এদের নিয়ে আর কিছু বলতে পারতেছি না, কারণ যতই বলতেছি ততই আমার লজ্জা করতেছে। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর ইউটিউব চ্যানেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নতুন কাকে নিয়ে ভিডিও বানানো যায় সেটাও কমেন্ট করে বলো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চিল দেন, টেক কেয়ার।